হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিসা তাবাসসুম সৌতি। আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 145 ইজ আ স্পেশাল নাম্বার সিন্স ইট স্যাটিসফাইস দি ফলোয়িং রিলেশন। তার মানে এমন স্পেশাল নাম্বারটা আমাদের প্রিন্ট করতে হবে যেটা হচ্ছে 145, যেটা কি করবে তার প্রত্যেকটা ডিজিটকে ফ্যাক্টরিয়াল করে করে যোগ করবে। এখানে যেমন 5কে ফ্যাক্টরিয়াল করে যোগ করলো, দেন 4কে ফ্যাক্টরিয়াল করে যোগ করলো, 1কে আবার ফ্যাক্টরিয়াল করে যোগ করলো। তো এইভাবে করে প্রত্যেকটার যে ফ্যাক্টরিয়াল সেই সবগুলো এসে যোগ করে দেন হচ্ছে আমাকে যোগফলটা প্রিন্ট করা হয়েছে। কিন্তু আসলে কি আমাদের এখানে প্রোগ্রামে সেটা বলেছে? সেটা বলা হয়নি। পরের লাইনটা পড়লে বুঝতে পারবো। রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট অল দি নাম্বারস অফ দিস কাইন্ড অফ বিটুইন 1 to এত। দ্যাটস মিন আমাকে এখানে বোঝানো হচ্ছে যে 1 থেকে এত সংখ্যা পর্যন্ত যতগুলো এরকম টাইপ আছে নাম্বার সেগুলোকে প্রিন্ট করতে হবে। তো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করব? মানে এরকম সংখ্যাগুলোই প্রিন্ট হবে যেগুলো হচ্ছে ফ্যাক্টরিয়াল করার পরে তাদের প্রত্যেকটা ডিজিটের যোগফল সমান, ওই সংখ্যাটারই সমান হবে। এরকম যদি পসিবল হয় তাহলেই একমাত্র সেই সংখ্যাগুলোকে প্রিন্ট করবে। আর সেগুলো রেশিও কত দেওয়া আছে? 1 থেকে এত পর্যন্ত। তো আমি প্রোগ্রামটা আগে থেকেই করে রেখেছি যেন আমি তোমাদেরকে একটু ফাস্ট বোঝাতে পারি। তো এখানে আমি যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে এখানে আমি ভ্যারিয়েবলগুলো আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এটা পরে প্রোগ্রাম দেখতে গেলে বুঝতে পারবে। আমার এখানে যেই কাজটা, আমাকে প্রত্যেকটা ডিজিটকে ফার্স্টে আলাদা করতে হবে। তো আমি যখন প্রতিটা ডিজিটকে আলাদা করব, কিভাবে আলাদা করব? আচ্ছা সরি, প্রতিটা ডিজিটকে আলাদা করতে হলে লাইক আমি এখানে ফার্স্টে হচ্ছে 145 নিচ্ছি। এবার কি করব, 145কে আমি 10 দিয়ে ভাগ করব। আমি 145কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে আমার, ফার্স্টে আমি একবার নিব, সো এখানে 10, দেন 45 আসবে, তারপর এটাকে 4বার নিচ্ছি, তো 40 আসলো, দেন 5। তার মানে দেখো 145কে যখন 10 দিয়ে ভাগ করছি আমার কি আসছে? ভাগফল 5 আসছে, আর সরি ভাগশেষ 5 আসছে, আর ভাগফল আসছে 14। তো এটার মানে কি, আমি এখানে কি করছি, ভাগশেষটা আমার সেপারেটভাবে ডিজিটগুলো বের করে দিচ্ছে, আর ভাগফল কি আমার বাকি ডিজিটগুলো একসাথে আছে। তার মানে এই ভাগফলটাকে আমি কি করব, আবার ভাগ করব 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে এরপর আবার 4 আসবে, দেন আবার ভাগ করলে ভাগশেষ আবার 1 আসবে। কিন্তু আর এখানে আমি তাহলে জিনিসটা কি করছি, আচ্ছা আমি তারপর আরেকবার ভাগ করে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের জন্য ইজি হবে। তো এখানে যদি আমি আবার ভাগ করি তাহলে ফার্স্টে একবার 10 আসছে, দেন 4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজিট। দেখো ফার্স্ট ডিজিট ভাগ শেষে আসছে, সেকেন্ড ডিজিটও আমার ভাগ শেষে আসছে। এরপর যখন আমরা থার্ড ডিজিট বের করব তখন কি আবার 10 দিয়ে ভাগ করব। কোনটাকে? ভাগফলকে। আমরা কি বারবার করছি? ভাগফলকে ভাগ করছি। তো ভাগফলকে, আগের ভাগফলটাকে ভাগ করছি, যখন আবার ভাগ করছি তখন কি হবে? 0 বার যাবে। তো 0 হলে ভাগশেষ কি 1 আসছে। তাহলে দেখো ভাগশেষগুলো হচ্ছে আলটিমেটলি আমার কি আসছে? ডিজিটগুলো আসছে। এই যে ডিজিটগুলো আসছে এটা কিভাবে আসছে? আমরা তাহলে এই কাজটা কীভাবে করতে পারি? এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা বুঝবো এখন কিভাবে কাজগুলো করছি। তো ফার্স্টে আমি কি করলাম, আমার সংখ্যাটা নিচ্ছি 145। এখন আমার সংখ্যাটা যদি একটা 145 একটা ভ্যারিয়েবলে রাখি, ধরি আমরা সংখ্যাটা টেম্প ভ্যারিয়েবলে রাখবো, ঠিক আছে? টেম্প ভ্যারিয়েবলে যদি আমি আমার সংখ্যাটাকে রাখি তাহলে কি করব, সেই সংখ্যাটাকে ফার্স্টে 10 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে ভাগশেষ, যেটা আমরা সবাই জানি পার্সেন্টেজ দিয়ে আমরা ভাগশেষ বের করি, তো ভাগশেষটা কি করব, আমরা একটা ভ্যারিয়েবলে রাখবো যেটা আমি আর ধরেছি, ঠিক আছে? তো আমি আর ভ্যারিয়েবলের ভেতরে ভাগশেষটাকে রাখলাম। তার মানে আমার যে ডিজিটগুলো আসছে সেটা হচ্ছে আমার আর ভ্যারিয়েবলের ভেতরে আছে। এরপরে কি করব, ভাগফলটাকে নিব। ভাগফলটাকে আমি বারবার ভাগ করছি, তাই না? তার মানে আমাদের ফার্স্টে হচ্ছে ভাগফল বের করতে হবে। আর ভাগফল আমরা কিভাবে বের করি আমরা সবাই জানি, এই যে ভাগ চিহ্ন যেটা দিয়ে করি সেটা দিয়ে হচ্ছে আমি ভাগফল বের করি। তো এই ভাগ চিহ্নটাতে আমরা কি করছি, আবার ভাগফলটা আমরা আবার টেম্পেই রেখে দিচ্ছি। এখানে তোমরা যদি আরেকটা ভ্যারিয়েবল নাও তাহলে তুমি দেখতে পারবা বারবার হচ্ছে আমরা কি করছি এখানে। আচ্ছা আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে বুঝাই তাহলে তোমাদের ধরতে ইজি হবে। তো এই ফার্স্টে আমরা কি করছি, ভাগফলটাকে আমি এতে রাখছি। এরপর কি করব, এই এটাকে আমাদের ভাগফল, এটাকে আমাদের আবার ভাগ করতে হবে। তার মানে কি, যদি আমরা টেম্পের ভেতরে এটাকে রাখি
তাহলেই তো আলটিমেটলি আমরা হচ্ছে এই জিনিসটাকে আবার ভাগ করতে পারবো, বারবার ভাগ করে করে আসতে পারবো। তো যেহেতু বারবার ভাগ করে করে আসতে পারবো, দ্যাটস মিন আমরা কি করতে পারি, এখানে আমরা এইভাবে করে আরেকটা ভ্যারিয়েবল নাম নিয়ে এখানে ডিরেক্ট লিখে দিতে পারি টেম, কারণ আলটিমেটলি ভাগফলটাকে আমরা বারবার ভাগ করছি এবং সেটার ভাগশেষটাকে আমরা হচ্ছে মেইন ডিজিট হিসেবে রাখছি, যেটা আমাদের 541, যেটা 145কে আলাদা আলাদাভাবে ডিজিট হিসেবে পেয়েছি। তাহলে আই গেস তোমরা সবাই বুঝতে পারছো ডিজিট সেপারেশনটা কীভাবে করব। আর এটা আমরা একটা ওয়াইল লুপ অথবা ফর লুপের ভেতরে রাখবো, যেটার কন্ডিশন আমরা কি দিব, মেইন কন্ডিশন তো একটাই, সেটা কন্ডিশন কি দিচ্ছি, টেমটা আমাদের যতক্ষণ পর্যন্ত, তার মানে ভাগফলটা যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু 0 থাকবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের লুপটা ঘুরতে থাকবে। তাহলে এই পুরো কাজটা আমাদের ওইটার ভেতরেই হবে। আর আমরা যদি প্রত্যেকবার হচ্ছে আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে চাই প্রত্যেকটাকে, তাহলে আমরা কি করব, প্রিন্টএফের ভেতরে হচ্ছে প্রিন্ট করতে থাকবো যে এটা হচ্ছে ফার্স্ট ডিজিট, এটা হচ্ছে সেকেন্ড ডিজিট, এটা হচ্ছে থার্ড ডিজিট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইল লুপের ভেতরে প্রিন্টএফটাকে প্রিন্ট করতে হবে। তো আই গেস তোমরা এটা সবাই বুঝতে পারছো যে প্রিন্টএফের ভেতরে আমরা প্রত্যেকটা ডিজিটকে প্রিন্ট যখন করব তখন কি করব, আরটাকে প্রিন্ট করব। তো এই ওয়াইল লুপের ভেতরেই প্রিন্টএফ আর দিয়ে দিব যদি আমরা প্রত্যেকটা ডিজিট প্রিন্ট করতে চাই। কিন্তু আমাদের উদ্দেশ্য কি সেটা, আচ্ছা আগে আমরা এখন একটু কোডটা দেখে আসি। আমাদের কাজ ছিল হচ্ছে সেই প্রত্যেকটা ডিজিটকে আবার ফ্যাক্টরিয়াল করা। তো ফ্যাক্টরিয়াল করার ভিডিওটা তোমরা সবাই আই গেস দেখে আসছো, যদি দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, দেখে আসবে। তো ফ্যাক্টরিয়াল করার জন্য আমরা কি করি, আমি তবুও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ধরো 5 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটা দেখানোর আগে আমি আগে যে টপিকটা বললাম মাত্র সেটা একটু দেখাই। দেখো আমরা একইভাবে ফার্স্টে কি করলাম, একটা ফর লুপ নিলাম, যে ফর লুপটা কী করেছে, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত ঘোরাচ্ছে এবং ভাগশেষগুলোকে আরের ভেতর রাখছে এবং ভাগফলটা প্রতি মুহূর্তে চেঞ্জ করছে 10 দিয়ে ভাগ করে করে। হ্যাঁ, এই কাজটুকুই এখানে করা হয়েছে। এরপরে দেখো তাহলে আর আমাদের কি ছিল, প্রত্যেকটা সেপারেট ডিজিট ছিল, যে 5 হচ্ছে আমাদের আর, হ্যাঁ ফার্স্টে 5 আসবে, আর তারপরে আসবে 4, তারপর 1, এইভাবে করে যে আসছে ভাগশেষগুলো আমি এখানে রাখছি। তো সেগুলোতে আমাদের সেপারেট ডিজিট এক একটা। তাহলে ফার্স্টে আমরা কি করব, 5 ফ্যাক্টরিয়াল করব প্রথমবার। তো 5 ফ্যাক্টরিয়াল তার মানে ফ্যাক্টরিয়াল করতে হলে আমাকে আরেকটা ফর লুপ লাগবে। ফর লুপের ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ফর লুপে আই জে কে, দেখো আমি আই জে কে নিয়েছি, এরকম প্রত্যেকটা যেন নেম আমরা ডিফারেন্ট রাখি। একই যদি রাখি তাহলে আমাদের ফর লুপ কিন্তু পারফেক্টলি ওয়ার্কআউট করবে না, ফর লুপের মান চেঞ্জ হয়ে যাবে, ঠিকমতো ঘুরবে না। যাই হোক, তো এখানে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন কি করব, ফ্যাক্টরিয়াল করব। ফ্যাক্টরিয়াল কীভাবে করব, এই যে 5টা এখানে চলে আসলো আমার ভাগশেষটা, তাহলে আমার এটা কি হবে, আমি ফ্যাক্টরিয়ালটা দেখাই। ফ্যাক্টরিয়ালটা কীভাবে করে, 5 ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? আমার মেইন সংখ্যাটা ছিল 145, এখান থেকে 5টাকে আমার পেলাম, 5টাকে পাওয়ার পরে কি করলাম, 5টাকে ফ্যাক্টরিয়াল করলাম। কীভাবে ফ্যাক্টরিয়াল করছি, যতক্ষণ পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত না আসছে, মানে এই সংখ্যাটা যেটা আমাদের ভাগশেষে আসছে। আলটিমেটলি 145কে যখন তুমি 10 দিয়ে ভাগ করছো তখন তো ভাগশেষে তোমার কি আসছে, 5 আসছে, তাই না? 10 দিয়ে ভাগ করার পরে তোমার ভাগশেষে আসছে 5। তো সেই ভাগশেষটাকে আমরা আর এর ভেতর লিখেছিলাম। তার মানে দেখো 1 থেকে 5 পর্যন্ত গুণ হচ্ছে, ফার্স্টে 1 গুণ হলো, তারপর 2, তারপর 3, 4। তাহলে আইকে যদি আমরা 1 থেকে বারবার ঘোরাতে থাকি এবং সেটা 5 পর্যন্ত ঘুরতে থাকে লুপটা, তাহলে কি হবে, আমরা 5-এর ফ্যাক্টরিয়াল পেয়ে যাব না? কিভাবে পাচ্ছি, ফার্স্টে আমাদের আইটাকে, ধরো আমি আইকে 1-এর সাথে গুণ করলাম ফার্স্টে, যেটা ফ্যাক্ট ভ্যারিয়েবলে রাখলাম, আবার সেটা ফ্যাক্টের ভেতরই যাবে। এই জিনিসটা আমি ফ্যাক্টরিয়ালে বুঝিয়েছি, তাই আজকে ক্লাসে অত ডেসক্রিপশনে দিব না, ফ্যাক্টরিয়ালের আরেকটা ভিডিও আছে, ওটা দেখে নেবে। তো এখানে আমি কি করব, 5-এর সাথে ফার্স্টে 1 গুণ, এখানে দেখো আই ইকুয়াল টু কত দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু 1, তো আই না এখানে, সরি, এখানে হচ্ছে আমি কি গুণ করব বলতে পারো, এখানে হচ্ছে আমার লুপটা যতবার ঘুরবে ঠিক তত থাকবে। তো ফার্স্টে আয়ের মান থাকে 1, ঠিক আছে? তো ফার্স্টে 1 গুণ হলো, তারপর আয়ের মান আবার 2 হবে, ইনক্রিজ করে আই প্লাস প্লাস যখন হবে ইনক্রিজ করে লুপটা আবার ঘুরে আসবে, তখন আয়ের মান 2 হবে। এরকম করে 1 গুণ হচ্ছে, তারপর এবার 2 গুণ হয়ে যাচ্ছে, তারপর এবার 3, তারপর এবার 4, এরকম করে লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে, আর পর্যন্ত, যেটা আমাদের ভাগশেষ, তাই না? কারণ আলটিমেটলি আমরা ভাগশেষটাকেই তো ফ্যাক্টরিয়াল করছি। এই কাজটাই আমরা এখানে করেছি। দেখো
এখানে আমরা কি করেছি, আর পর্যন্ত নিয়েছি, মানে ভাগশেষ যতক্ষণ, ভাগশেষটাই তো আমাদের সেপারেট ডিজিট, যেটা আমরা বের হচ্ছে ডিজিটগুলো, সেই ডিজিট পর্যন্ত জিনিসটা ঘুরতে থাকবে, ঠিক আছে। আর কে এর মান যত ইনক্রিজ করছি, ফার্স্টে 1 2 3 4 এরকম করে চলতে থাকবে, অ্যান্ড 5 যখন আসবে তখন এটা থেমে যাবে, তার মানে 5 পর্যন্ত গুণ হতে থাকবে, তার মানে ফ্যাক্টোরিয়াল এভাবে হয়ে যাচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল এখানে হয়ে যাচ্ছে। ফ্যাক্টোরিয়াল হয়ে যাওয়ার পরে আমার যেটা হচ্ছে, ফ্যাক্টোরিয়ালগুলো আমার কাজ কি, যোগ করা না, ফ্যাক্টোরিয়ালগুলো আলাদা আলাদাভাবে যোগ করা। এরপর আমি হচ্ছে ফ্যাক্টোরিয়ালগুলো যোগ করে ফেলছি। যোগ করার পরে আমি এখানে কেন ফ্যাক্ট ইকুয়াল টু 1 লিখেছি বলতে পারো? কারণ ফ্যাক্ট আমার কাছে তো দেখো, ফার্স্টে আমি যেই ফ্যাক্টোরিয়ালগুলো বের করলাম, হ্যাঁ, এখানে যদি আমি ফ্যাক্ট ইকুয়াল টু 1 না করি, তাহলে কি হবে, এই লুপটা যখন আবার ঘুরে যাবে, ঘুরে গেলে এখানে ফ্যাক্টের যেই মানটা আছে সেই মানটা থেকেই যাবে। তখন এখানে তো আমরা যখন ফার্স্ট বার করছি তখন ফ্যাক্ট ইকুয়াল টু 1 ছিল, তো আবার যখন ঘুরে যাচ্ছি তখন ফ্যাক্ট ইকুয়াল টু 1 থেকে গেলে সমস্যা কি হবে, তখন কিন্তু লুপটা আবারও প্রবলেম ক্রিয়েট করবে, মানে আগের যেই মানটা আছে সেই মানটা এখানে থেকে যাবে। তাই হচ্ছে এখানে ফ্যাক্ট ইকুয়াল টু 1 দিয়ে দিতে হবে, যেন এখানে যখন আবার নতুন করে ঘুরতে থাকবে তখন যেন আগের সংখ্যাটা না থাকে। যেমন এখানে যখন 5 ফ্যাক্টোরিয়াল হবে, 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার পরে কি অ্যান্সার 120 আসবে ফ্যাক্টের ভেতরে, তো আবার যখন ঘুরে পরের ডিজিটটার জন্য চেক করবে, 4-এর জন্য চেক করবে, তখন তো আবার 16, মানে ফার্স্টে 1 গুণ হবে, 1 তখন কিসের সাথে গুণ হবে, 120-র সাথে গুণ হয়ে যাবে যদি ফ্যাক্টের ভেতরে 120 থাকে 5-এর। তো যেন এই 120-র সাথে না গুণ হয়, 4-এর ক্ষেত্রে আমি আলাদাভাবে ফ্যাক্টোরিয়ালের মানটা বের হতে পারে, সেই জন্য আমি ফ্যাক্ট ইকুয়াল টু এখানে 1 করে নিলাম। আর সামের ভেতর তো আমরা আগের ফ্যাক্টোরিয়ালটা রেখেই দিছি, তো আমাদের প্রবলেম তো নেই, তো আমাদের আলাদাভাবে আবার হচ্ছে এই জিনিসটা ঘুরবে, ঘুরতে 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 দেন হচ্ছে আমি আবার কি করব, 4 ফ্যাক্টোরিয়ালের মান বের করবো একইভাবে, দেন আবার 1 ফ্যাক্টোরিয়ালের মান বের করব, এভাবে করে চেক করা শেষ। চেক করা শেষ হওয়ার পরে মানে ফ্যাক্টোরিয়ালগুলো আমার যোগ করা শেষ, এরপর আমার কি করবে, চেক করবে যে আমার আগে যেই জিনিসটা আমি ইনপুট নিলাম মেইনলি, যে ধরো 145 জের ভেতর আছে, সেই জিনিসটা সামের ইকুয়াল ইকুয়াল হয়েছে কি না, আদৌ আসলেই সামের ইকুয়াল ইকুয়াল হয়েছে কি না। যদি সেটা চেক করতে পারে যে যে ইকুয়াল ইকুয়াল সামের সমান হয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারবো, তার মানে আমার যে ফ্যাক্টোরিয়াল করার পরে যে ফ্যাক্টোরিয়ালগুলোর যোগফল আর ওই সংখ্যাটা সেম হয়েছে, তখনই আমরা কি করব, ওই সংখ্যাটা তখনই হচ্ছে আমি প্রিন্ট করে দিব, ওই সংখ্যাটা তখনই আমি হচ্ছে প্রিন্ট করে দিব। এরপরে আমি যেই কাজটা করব, আমাকে তো এখানে কি করলাম, জাস্ট 145টা আমি প্রিন্ট করলাম, বাট এখানে যদি এরকম কিছু বলে আমাকে যে নট অনলি 145, এখানে বলেছে যে পুরো 1 থেকে এত পর্যন্ত যতগুলো সংখ্যা এই সিস্টেমটা ফলো করবে ততগুলো সংখ্যা এখানে প্রিন্ট হবে, হ্যাঁ। তাই আমি কি করেছি, এই পুরোটুকুকে আরেকটা লুপ ঘুরেছি, যেটা হচ্ছে 1 থেকে এত পর্যন্ত ঘুরছে, ঘোরার পরে তারপরে হচ্ছে কাজগুলো হচ্ছে। আর এখানে আমি টেম্প ইকুয়াল ইকুয়াল যে নিয়েছি, যে জিনিসটা কি ছিল, ফার্স্টে 1কে চেক করবে, 1, দেন জেকে 1-এর ভেতরে নিলে কি হবে, জেকে পুরোটুকুতে চেক করবে। দেখো মানে যে ফার্স্টে হচ্ছে 1 নিলাম, 1 নিয়ে সেটা টেম্পে দিল, এবার কি টেম্পের ভেতরেই টেম্পে যেটা থাকে সেটাকেই তো আমরা আলটিমেটলি ভাগ করছি, তার মানে 145 যেরকমভাবে এই জিনিসটা পুরোটুকু আমরা 145 দিয়ে করলাম না, এখান থেকে এই পর্যন্ত আমরা 145 দিয়ে করলাম, তো আলটিমেটলি কি হচ্ছে, আমি এখন শুধু 145 না, 1 থেকে এত পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে টেম্পের ভেতরে নিয়ে প্রত্যেকটা সংখ্যাকে এই প্রসেসে চেক করছি যে সেটা আদৌ সেগুলোর ডিজিটগুলোর যোগফল 140 মানে সেই সংখ্যাটা সমান হচ্ছে কি না, সেই ডিজিটগুলোর ফ্যাক্টোরিয়ালের যোগফল ওই সংখ্যাটা সমান হলেই একমাত্র কি হবে, এই পুরো জিনিসটা আমার মানে এখানে প্রিন্ট হবে সেই জিনিসটা, তাই না, যে ইকুয়াল ইকুয়াল তখন সাম হবে। তো আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। একইভাবে 1-এর পরে আবার 2 চেক করবে, 2 জিনিসটা হচ্ছে কি না। তোমরা সবাই খেয়াল করবে এখানে আমার আউটপুট হিসেবে 1 আসছে। 1 কেন আসছে, কারণ 1-এর ডিজিট তো একটাই 1, আর 1 ফ্যাক্টোরিয়াল করলেও 1 আসবে, তাহলে 1 ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল আসছে, তার মানে এটা তো সত্যি যে এটা ডিজিটগুলোর ফ্যাক্টোরিয়ালের যোগফল এইটা সমান। 2-এর ক্ষেত্রেও সেম, 2কে ফ্যাক্টোরিয়াল করো কত আসে, 2 আসে, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল কি 2 আসছে, যেটা ওটার নিজেরই সমান। 145-এর ক্ষেত্রেও সেম, এখানেই দেখতে পাচ্ছ, এখানে পুরোটা হচ্ছে কোয়েশ্চেনেই দেওয়া আছে যে এটা হচ্ছে পসিবল হচ্ছে। এটার ক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেটর করে দেখো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের, এখানকার প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল এই পুরোটার ফ্যাক্টোরিয়ালের যোগফল এই পুরো সংখ্যার সমান। ঠিক আছে, আই গেস তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো।
এটা একটু কমপ্লিকেটেড। এখানে সাম ইকুয়াল টু 0 করেছি, এটারও রিজন ওই একই জিনিস, ফ্ল্যাগগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে ফ্যাক্ট ইকুয়াল টু 1 যে রিজনে করেছিলাম, সাম ইকুয়াল টু 0 এখানে করার একই রিজন, কারণ যখন আমি 145 তো একটা নাম্বার, তাই না, যে নাম্বারটা হচ্ছে তোমার রান করে করে তোমার এখানে সামের ভেতরে 145-এর প্রত্যেকটা ডিজিটের যোগফলটা এখানে আছে। কিন্তু যখন আমরা নতুন করে আরেকটা ডিজিট নিব, নতুন করে আরেকটা ডিজিট 146কে আবার চেক করব, তখন কি আমার সামের ভেতরে 145-এর প্রত্যেকটা ডিজিটের যোগফল থাকার কোনো প্রয়োজন আছে? তখন কি আমার আবার সামকে 0 করে নিতে হবে না? তারপর এখানে যে ফ্যাক্টরিয়াল করছি, ফ্যাক্টরিয়াল করার সময় একটা ডিজিটের ফ্যাক্টরিয়াল এখানে আছে, আবার যখন ঘুরে আরেকটা ডিজিটের ফ্যাক্টরিয়াল করবে, তখন কি ওই ডিজিটের ফ্যাক্টরিয়ালটা এখানে থাকলে সঠিক মান দেখাবে? সেই জন্য এখানে ফ্যাক্ট ইকুয়াল টু 1 আর সাম ইকুয়াল টু 0 নেওয়া হচ্ছে টেম। তো এই যে এগুলোকেই ফ্ল্যাগ বলা হয়। এই জিনিসগুলোর ইউজ একটু ভেবে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু কোড পুরোটা ভুল হয়ে যাবে। তো আই গেস তোমরা আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলেও কোনো প্রবলেম নেই। এই কোডটা আসলেই একটু ডিফিকাল্ট, তোমরা বারবার হচ্ছে ভিডিওটা দেখে নেবে। আর আমার আগে ফ্যাক্টোরিয়ালের ভিডিও করে রেখেছি, আরও কিছু ভিডিওস আছে, ওগুলো এটার সাথে একটু রিলেটেড, তোমরা একটু দেখে নিবে। যদি দেখে নাও তাহলে তোমাদের জন্য এটা করা ইজি হবে। আর একটা ভিডিও 2-3 বার দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।